আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত, নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের গভীরে ইতিমধ্যেই লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী 20 থেকে 22 ফেব্রুয়ারির মধ্যেই ভারতের তামিলনাড়ু, উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলীয় এলাকায় প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও দেশের আকাশ ঢেকে যেতে পারে বৃষ্টিবাহী সঞ্চালনশীল মেঘমালায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে দেশের আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। বিদায় নিতে চলেছে মাঘ মাস, কমে এসেছে শীতের তীব্রতা। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগ সহ সারা দেশে কিছুটা শীতের আমেজ রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট, শ্রীমঙ্গল 10.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের অধিকাংশ স্থানেই তাপমাত্রা ছিল 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। আজ 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 11ই ফেব্রুয়ারি বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এবং সমুদ্রের গভীরটা মোটামুটি কিছুটা উত্তাল হয়ে রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকালকের মধ্যেই লঘুচাপটি কিন্তু কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে, যার প্রভাবে এদিকে শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলোতে আবসা আবসা আংশিক মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 20 থেকে 22 ফেব্রুয়ারির মধ্যেই বাংলার আকাশেও আবসা আবসা কুয়াশাচ্ছন্ন মেঘমালা প্রবেশ করতে পারে। এর প্রভাবে দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা পরিস্থিতি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং বিদায় নিতে চলেছে শৈত্যপ্রবাহ। মাঘ মাস বিদায় লগ্নে আমরা দেখতে পাচ্ছি এখনও দেশে কিছুটা শীতের আমেজ বিরাজমান রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকাল এবং শেষ রাতের মধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও আসতে পারে 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গ, আসাম, এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, এদিকে কোচবিহার, ধুবড়ী, তুরা, এদিকে পুরুলিয়া, ইসলামপুর, এদিকে জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও দেখতে পাচ্ছি 12 থেকে 13 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় এবং মিজোরামের দিকে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা চলে আসার সম্ভাবনাও রয়েছে। তবে প্রিয় দর্শক, দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে ঢাকা বিভাগে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে 28 ডিগ্রি। এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 27 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ বিভাগেও 27 ডিগ্রি, সিলেট বিভাগে 26 থেকে 27 ডিগ্রি এবং এদিকে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে 29 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেও কোথাও কোথাও সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। ভারতের কলকাতা, খড়গপুর, পশ্চিমবঙ্গ, এদিকে উত্তরবঙ্গ অঞ্চলগুলোতেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং শান্ত রয়েছে।
তবে বঙ্গোপসাগরের গভীরটা কিন্তু মোটামুটি উত্তাল রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতও হচ্ছে। এর কিছুটা প্রভাব ইতিমধ্যেই শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে পড়তে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিছুটা প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তবে এই মুহূর্তে সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি বা মাছ ধরার নৌকার জন্য কোনো সামুদ্রিক সতর্ক সংকেত দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।